সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি গুরুকুল অনলাইন লার্নিং এর বাংলা ক্লাসে। আমি শেখ রাফি আহমেদ, তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর। আজ আমরা আলোচনা করব প্রত্যয় নিয়ে। এটি প্রত্যয় নিয়ে আমাদের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা কৃত প্রত্যয় নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব তদ্ধিত প্রত্যয় নিয়ে। আর তড়িঘড়ি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল আলোচনাতে। তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় বলতে কি বোঝানো হয়? তোমাদের প্রাথমিক যে সংজ্ঞাটি জানতে হবে সেটি হচ্ছে শব্দের শেষে, অর্থাৎ নাম শব্দের শেষে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদেরকে তদ্ধিত প্রত্যয় বলে। কিন্তু নাম শব্দ কি সরাসরি এই তদ্ধিত প্রত্যয়ের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে? না, যেটি যুক্ত হয় সেটি হচ্ছে বিভক্তিহীন নাম শব্দ। এই বিভক্তিহীন নাম শব্দকে আমরা প্রাতিপদিক বলি। এই যে লাইনটি রয়েছে, বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে, এই লাইনটি যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা সবাই তাড়াতাড়ি এই লাইনটি তোমাদের খাতার মধ্যে টুকে নাও, কেননা আমি নিশ্চিত তোমাদের পরবর্তী যে কোনো পরীক্ষায় যেখানে প্রত্যয় তোমাদের সিলেবাসে থাকবে সেখানে অবশ্যই এই লাইনটি তোমাদের পরীক্ষাতে আসবে। প্রাতিপদিকের একটি অপর নামও রয়েছে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাতিপদিকে নাম প্রকৃতিও বলা হয়ে থাকে। এখানে একটি লাস্টে একটি গুরুত্বপূর্ণ লাইন তোমরা দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে ধাতুকে বা ক্রিয়ামূলকে যেমন কৃত প্রত্যয়ের প্রকৃতি বলা হয়ে থাকে বা কৃত প্রকৃতি বলা হয়ে থাকে, প্রাতিপদিককে তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি বলা হয়ে থাকে। এর পরবর্তী স্লাইডটি যেটি নিয়ে সেটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের প্রকারভেদ। আমরা দেখেছিলাম যে কৃত প্রত্যয় দুই ধরনের হয়ে থাকে। সেগুলো কি কি? সেগুলো ছিল বাংলা এবং সংস্কৃত প্রত্যয়। তার সাথে তদ্ধিত প্রত্যয়ে যুক্ত হয়েছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই প্রকারভিত্তি করা হয়েছে মূলত উৎসের উপর ভিত্তি করে, অর্থাৎ কোন ভাষা থেকে এসেছে তার উপর ভিত্তি করে। যেই যেমন উদাহরণস্বরূপ যদি আমরা বলতে চাই, আমরা বিদেশি তদ্ধিত প্রত্যয় বলতে কি বুঝি? বিদেশি তদ্ধিত প্রত্যয় বলতে আমরা সাধারণত আরবি, ফার্সি, হিন্দি, ইংরেজি অথবা অন্যান্য যে সকল ফরাসি, ওলন্দাজ ইত্যাদি যে সকল বিদেশি ভাষা রয়েছে সেই ভাষাগুলো থেকে যেই প্রত্যয়গুলো আমাদের বাংলা ভাষায় এসেছে অথবা সেই ভাষার সাথে যেই প্রত্যয়গুলো ব্যবহৃত হয় সেগুলোকে বুঝিয়ে থাকি। এর পরবর্তীতে আমরা বাংলা তদ্ধিত প্রত্যয়ের বেশ কিছু উদাহরণ দেখিয়েছি। আমরা আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে এই যে প্রত্যয় থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো কিভাবে আসে। সেই প্রশ্নগুলো সাধারণত কোনো একটি প্রত্যয় কোনো একটি প্রাতিপদিক অথবা ক্রিয়ামূলের সাথে কি অর্থে যুক্ত হয়েছে, অথবা যেই শব্দটি গঠন করেছে সেই শব্দটি তারা কোন অর্থে গঠন করেছে সেটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা যদি উদাহরণ লক্ষ্য করি, আমরা আ প্রত্যয়টি দেখতে পাচ্ছি। আ প্রত্যয়টি চোর যে প্রাতিপদিকটি রয়েছে তার সাথে যুক্ত হয়ে চোরা একটি নতুন সাধিত শব্দ গঠন করে। এই যে আ প্রত্যয়টি এখানে চোরা শব্দটি গঠন করেছে সেটি কোন অর্থে গঠন করেছে? চোরকে আমরা কখনো সম্মান করি না, চোরকে সাধারণত আমরা অবজ্ঞা করে থাকি, ওটা চোর, ছ্যাচোর ইত্যাদি ইত্যাদি এরকম চিন্তা ভাবনা করে থাকি। সুতরাং এখানে আমরা তাকে অবজ্ঞার্থে ব্যবহার করেছি। এরকম একইভাবে আ প্রত্যয় বৃহদার্থে ব্যবহৃত হতে পারে, ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে ব্যবহৃত হতে পারে। এরকম বাংলা তদ্ধিত প্রত্যয় অনেকগুলো তোমাদের পাঠ্যপুস্তকে দেখানো রয়েছে। সেই পাঠ্যপুস্তকে প্রতিটি বাংলা প্রত্যয় ঠিক কোন কোন অর্থে ব্যবহৃত হয় সেটিও দেখানো হয়েছে। এই কোন অর্থে ব্যবহৃত হয় সেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের কিছু উদাহরণ দেখতে পাচ্ছি। আমরা একটু প্রথম উদাহরণটি আলোচনা করি তোমাদের জন্য। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইত প্রত্যয়। এই ইত প্রত্যয়টি কুসুম যেই নাম শব্দটি রয়েছে তার সাথে যুক্ত হয়ে কুসুমিত একটি নতুন শব্দ গঠন করেছে। এই যে কুসুমিত শব্দটি রয়েছে সেটি কি অর্থে ব্যবহৃত হচ্ছে? সেটি একটি বিশেষণ অর্থে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ এখানে এটি উপকরণজাত একটি বিশেষণ গঠন করতে ব্যবহৃত হয়েছে। এরকম কোন সংস্কৃত তদ্ধিত প্রত্যয়টি কোন অর্থে বা কি গঠনে ব্যবহৃত হয় সেটিও যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার সবশেষে আমরা যে আলোচনাটি করব সেটি হচ্ছে যে পরীক্ষায় প্রত্যয় থেকে কি আসবে। আমরা অনেকবার অলরেডি ভিডিও দুটিতে বলে ফেলেছি যে সাধারণত কোনো একটি প্রত্যয় কি অর্থে ব্যবহৃত হয় সেটি পরীক্ষায় আসে, এবং দ্বিতীয়ত একটু অন্যরকম, একটু জারাসা হাটকে প্যাকেজের অথবা একটু বিদঘুটে বিতিকিচ্ছিরি নাম আছে এমন যে সকল প্রত্যয়গুলো আছে সেই প্রত্যয়গুলো বা সেই প্রকৃতি প্রত্যয়ের সম্মিলনে যে সাধিত শব্দ গঠন, এই ধরনের বেশ কিছু প্রশ্ন আমরা পরীক্ষাতে দেখতে পাবো। সবশেষে এটার কিছু উদাহরণ দেখতে পাই আমরা এখানে। প্রথমে এই কোন অর্থে ব্যবহৃত হয় সেখান থেকে প্রশ্ন আসতে পারে। যেমন তোমাকে প্রশ্নে বলা হতে পারে ডিঙ্গি যোগ আ, ডিঙ্গা, এখানে আ প্রত্যয়টি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তখন তোমাকে অপশনে অবশ্যই বৃহদার্থে এটি দাগাতে হবে। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে
পট যোগ ত, এখানে পঠিত, অথবা হচ্ছে মুজ যোগ ত মুক্ত, দহ যোগ ত দগ্ধ, যেটা তুমি সাধারণত দেখে খুব সহজেই বলে দিতে পারবে না, এটার জন্য তোমার একটু হাতে কলমে লেখা লাগবে। এছাড়া বেশ কিছু নিপাতনের সিদ্ধ যে সকল প্রকৃতি প্রত্যয় রয়েছে সেগুলো তোমাদের এই সকল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা প্রত্যয়ের যে দুটি ভিডিও ছিল সেই দুটি ভিডিওতে কি কি নিয়ে আলোচনা করেছি? আমরা কৃত প্রত্যয় এবং প্রকৃতি তদ্ধিত প্রত্যয় সম্পর্কে তোমাদের একটি সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমরা প্রকৃতি সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়েছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমরা তোমাদেরকে যেই ধারণাটি দিয়েছি সেটি হচ্ছে যে এই প্রকৃতি এবং প্রত্যয়ের মতো একটা বিশাল টপিক থেকে ঠিক কিভাবে তোমাদের প্রশ্ন আসবে। সুতরাং আশা করি এই দুটি ক্লাসই তোমাদের অনেক সাহায্য করবে প্রকৃতি প্রত্যয় পড়তে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আরো ভালো করতে। আমি শেখ রাফি আহমেদ, তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর, এতক্ষণ তোমাদের সাথে প্রকৃতি প্রত্যয় ক্লাস নিচ্ছিলাম। আশা করি ক্লাসগুলো ভালো লেগেছে। কোনো ফার্দার প্রশ্ন থাকলে অবশ্যই এবং অবশ্যই সেটা তোমরা আমাদের কমেন্ট বক্সে এসে জানাবে। ধন্যবাদ সবাইকে।